ও দয়ার মালিক, জান্নাতের মালিক তুমি। আয় আল্লাহ, এই বান্দা বড় আশা করে হাজির হয়েছে। আয় আল্লাহ, তোমার উপর ভরসা করে লিখে দিলাম, আল্লাহ তুমি ব্যবস্থা করে দিও। এই বান্দা এবার জান্নাতের কথা লিখিয়া ওই কাগজটা নিয়া বাড়ির লোকদেরকে বলে, এই যে দেখো জান্নাতের ঘোষণা আল্লাহর ওলি লিখে দিয়েছে। আমার ইন্তেকালের পর কাফনের কাপড়ের মধ্যে এই কাগজটা ঢুকায়া রাখবা। ওরে আল্লাহর বান্দা যুবক, মাত্র 6-7 দিনের মাথায় আল্লাহর ওলি মালিক ইবনে দিনার নামাজ পড়তেছেন। হঠাৎ করে তিনি যায় নামাজের এক কোনায় তাকায় দেখেন একটা কাগজের টুকরা দেখা যায়। কাগজের টুকরাটা নেওয়ার পর তিনি তাকায় দেখেন এই কাগজের মধ্যে ওই যুবকের যে জান্নাতের কথা লিখে দিয়েছে, ওই জান্নাতের ঘোষণা কাগজে লেখা। আল্লাহর বান্দা এবার মনে মনে ভাবতেছেন, তাহলে কি যুবক আল্লাহর বান্দা নাই? ওই বান্দা কি নয়? ওই বান্দা কি দুনিয়া থেকে বিদায়? আল্লাহর বান্দা এবার দৌড়াইয়া যখন ওই যুবকের বাড়ির দিকে যায়, যুবকের 2 জন ভাই ছিল। 2 ভাই হুজুরকে দেখিয়া বের হয়ে গেল। দৌড়াইয়া হুজুরের সামনে আসিয়া হাজির, বলে, হুজুর আমার ভাইটা কি করিয়া জানতো? আমার ভাইটা আর বাঁচবে না। দেখবেন কিছু মানুষ দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে কিছু ভালো ভালো কাজ করে, কিছু ভালো ভালো আমল করে। ও বান্দা, তুমি জানো না কখন চলিয়া যাইবা। বলে, হুজুর আমার ভাই একদিনও নামাজ আদায় করে নয়, অথচ আপনার কাছ থেকে আসার পর আমার ভাইটা 5 ওয়াক্ত নামাজ আদায় করত, নফল আওয়াবিন 4 রাকাতের নামাজ পড়তো। আমার ভাইটা কিভাবে চলিয়া গেল? আপনি যেই কাগজের টুকরায় জান্নাতের কথা লিখে দিয়েছেন, ওই কাগজের টুকরাটা আমি নিজের হাতে আমার ভাইয়ের কাফনের কাপড়ের মধ্যে রেখেছি। আল্লাহর বান্দা বলে, আসলে কি বাস্তবে বলতেছো? বলে, হ্যাঁ আমি নিজের হাতে রেখেছি। মালিক ইবনে দিনার এবার কাগজের টুকরাটা দেখায়, এই কাগজটা চিনো নাকি? ভাইটা চোখের পানি ফালায় বলে, হুজুর এই কাগজটা আপনার হাতে কি করিয়া? আমি নিজেই তো কাগজটা আমার ভাইয়ের কাফনের মধ্যে রেখেছি। ওরে আল্লাহর বান্দা যুবক, ও আল্লাহর গোলাম, এবার ভাইটা ডাক দিয়া বলে, হুজুর আর কোথায় টাকা লাগবে আমারে বলে, আমার এমন একটা জান্নাতের ঘোষণা লিখিয়া দেন। আল্লাহর বান্দা বলে, বাবা না না, সব সময় ঘোষণা আসে না। যখন এই টাকাগুলো নিয়েছিলাম আমার নিজের জন্য নেই নাই, আল্লাহর ঘরের জন্য, কিন্তু কিছু এতিম মিসকিন অসহায়দের জন্য। ওরা যখন দোয়া করেছে, আল্লাহর ঘরের লোকগুলো তারা নামাজ পড়ে দোয়া করেছে, আল্লাহ এই বরকতে তোমার ভাইকে আল্লাহ জান্নাত দিয়েছে। পুরের চাঁদপুরের ভাইরা আমার, কত যুবক বাবারা আছে আজকে 1 সপ্তাহ নামাজ পড়েন নাই, আজকে সবে বরাতে আসছেন। তবে আমি নিরাশ করব না, আল্লাহ নিরাশ করে নাই। অনেক আল্লাহর বান্দা এমন আছে আজকে ফজর পড়ি নাই, যোহর পড়ি নাই, আসর পড়ি নাই, মাগরিব পড়ি নাই, এশার নামাজে আসছি। ও আল্লাহর বান্দা, 5 ওয়াক্ত নামাজ এমন দিনের পর দিন যায়, আমি একটা ওয়াক্ত আল্লাহর কাছে হাজিরা দেই না, অথচ আমারে খাওয়ায় আল্লাহ, আমারে রিজিক দেয় আল্লাহ, আমারে বাড়ি দিয়েছেন আল্লাহ, সব কিছু দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহর বান্দা বলে, ও আল্লাহর ওলি,
আসলে আমি নামাজ পড়ি না। মালিক ইবনে দিনার ডাক দিয়া বলে, বাবা বাড়িটা বানাইছো কত টাকা লাগছে? আল্লাহর বান্দা বলে, হুজুর বাড়িটা বানাইতে আমার এত টাকা লাগছে। হুজুর বলে, বাকি বাড়ি বানাইতে আর কত টাকা লাগবে? আল্লাহর বান্দা বলে, হুজুর আর এত লক্ষ টাকা, এত লক্ষ দিনার হইলে আমার বাড়ি কমপ্লিট হয়ে যাবে। আল্লাহর বান্দা বলেন, ও আল্লাহর গোলাম, আমি তোমার একটা কথা বলতেছি, বাড়ির বাকি বাড়ির টাকাগুলো যদি দাও, আমি তোমার জন্য একটা ঘোষণা লিখবো। আল্লাহ তাআলা যেন তোমারে আল্লাহ তাআলা জান্নাতের একটা বাড়ির মালিক বানায় দিবে। যুবক বড় চিন্তা, যুবক বড় পেরেশান হয়ে গেল। আল্লাহর বান্দা বলে, হযরত আমার একটু সময় দেন, রাতের বেলায় আমি একটু পরামর্শ করে আগামীকাল জানাবো। আল্লাহর বান্দা বাড়িতে চলে গেল। আল্লাহর বান্দা বাড়িতে যাওয়ার পর বাড়িতে গিয়ে বাড়ির স্ত্রী সন্তান সবার সাথে পরামর্শ করলো। এক আল্লাহর ওলি আমারে বলছেন, বাকি বাড়ির টাকাগুলো দিলে আমার নাকি জান্নাতের কথা লিখে দিবে। এক জায়গায় আমি বয়ান করতেছিলাম, এক শিল্পপতি আসিয়া চোখের পানি ফেলায় বলে, হুজুর আমি এই মসজিদটা কইরা দিব যদি আপনি আমার জন্য জান্নাতের ঘোষণা লেখা দেন। ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর ওলি এই কথা বলল। বাড়িতে যাওয়ার পর ঘরে গিয়া যখনই আলোচনা করলো, ঘরের লোকেরা বলে, তুমিও পাগল হয়ে গেছো, ওই আল্লাহর ওলিও পাগল হয়ে গেছে। জান্নাতের কথা কি আবার মানুষ লিখে দিতে পারে কিনা? আল্লাহর বান্দা সারা রাত ঘুমায় না, একবার ডান কাত আরেকবার বাম কাত, সারা রাত চিন্তা করলো, যদি আমি হায়াতে বেঁচে থাকি বাড়ি বানাইতে পারবো। কিন্তু আল্লাহর ওলি যেই আল্লাহর জান্নাতের ঘরের কথা বলল, ওই ঘর তো আমি পাইব না। আল্লাহর বান্দা এবার ডান বাম কাত হতে হতে রাত্রটা পার হয়ে গেল। যেই বান্দা কোনোদিন নামাজ পড়ে না, ফজরের আজান হইতে দেরি, সাথে সাথে আল্লাহর বান্দা টাকাটা থলের মধ্যে নিয়া আল্লাহর ঘর মসজিদে মালিক ইবনে দিনারের কাছে যাইতে দেরি না। ফজরের সময় গিয়া বান্দা হাজির। ফজরের সময় আল্লাহর বান্দা চলে গিয়েছে রে ভাই। এরে নবীর আশিক উম্মতের দল, ফজরের নামাজের সময় যখন বান্দা চলে গিয়েছে, ও আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার সালাম ফিরানোর পর মালিক ইবনে দিনারের কাছে টাকার থলেটা নিয়ে আসিয়া আল্লাহর বান্দা বলে, হযরত আপনি কি আমারে চিনছেন? গতকাল যেই যুবকরে বলেছিলেন আপনি বাকি বাড়ির টাকা যদি আমি দেই জান্নাতের কথা লিখে দিবেন, এই জানেন কাগজ, এই কাগজের মধ্যে জান্নাতের কথা লিখে দেন। আমি এই কাগজটা আমার কাপড়ের ভিতরে ঢুকাইয়া রাখবো। আল্লাহর ওলি মনে মনে বলেন, আল্লাহ জান্নাতের মালিক তো আমি না, জান্নাতের মালিক তুমি আল্লাহ। ও দয়ার মালিক, জান্নাতের মালিক তুমি। আয় আল্লাহ, এই বান্দা বড় আশা করে হাজির হয়েছে। আয় আল্লাহ, তোমার উপর ভরসা করে লিখে দিলাম, আল্লাহ তুমি ব্যবস্থা করে দিও। এই বান্দা এবার জান্নাতের কথা লিখিয়া ওই কাগজটা নিয়া বাড়ির লোকদেরকে বলে, এই যে দেখো জান্নাতের ঘোষণা আল্লাহর ওলি লিখে দিয়েছে। আমার
ইন্তেকালের পর কাফনের কাপড়ের মধ্যে এই কাগজটা ঢুকায়া রাখবা। ওরে আল্লাহর বান্দা যুবক, মাত্র 6-7 দিনের মাথায় আল্লাহর ওলি মালিক ইবনে দিনার নামাজ পড়তেছেন। হঠাৎ করে তিনি যায় নামাজের এক কোনায় তাকায় দেখেন একটা কাগজের টুকরা দেখা যায়। কাগজের টুকরাটা নেওয়ার পর তিনি তাকায় দেখেন এই কাগজের মধ্যে ওই যুবকের যে জান্নাতের কথা লিখে দিয়েছে, ওই জান্নাতের ঘোষণা কাগজে লেখা। আল্লাহর বান্দা এবার মনে মনে ভাবতেছেন, তাহলে কি যুবক আল্লাহর বান্দা নাই? ওই বান্দা কি নয়? ওই বান্দা কি দুনিয়া থেকে বিদায়? আল্লাহর বান্দা এবার দৌড়াইয়া যখন ওই যুবকের বাড়ির দিকে যায়, যুবকের 2 জন ভাই ছিল। 2 ভাই হুজুরকে দেখিয়া বের হয়ে গেল। দৌড়াইয়া হুজুরের সামনে আসিয়া হাজির, বলে হুজুর আমার ভাইটা কি করিয়া জানতো? আমার ভাইটা আর বাঁচবে না। দেখবেন কিছু মানুষ দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে কিছু ভালো ভালো কাজ করে, কিছু ভালো ভালো আমল করে। ও বান্দা তুমি জানো না কখন চলিয়া যাইবা। বলে হুজুর আমার ভাই একদিনও নামাজ আদায় করে নয়, অথচ আপনার কাছ থেকে আসার পর আমার ভাইটা 5 ওয়াক্ত নামাজ আদায় করত, নফল আওয়াবিন 4 রাকাতের নামাজ পড়তো। আমার ভাইটা কিভাবে চলিয়া গেল? আপনি যেই কাগজের টুকরায় জান্নাতের কথা লিখে দিয়েছে, ওই কাগজের টুকরাটা আমি নিজের হাতে আমার ভাইয়ের কাফনের কাপড়ের মধ্যে রেখেছি। আল্লাহর বান্দা বলে, আসলে কি বাস্তবে বলতেছো? বলে হ্যাঁ, আমি নিজের হাতে রেখেছি। মালিক ইবনে দিনার এবার কাগজের টুকরাটা দেখায়, এই কাগজটা চিনো নাকি? ভাইটা চোখের পানি ফালায় বলে, হুজুর এই কাগজটা আপনার হাতে কি করিয়া? আমি নিজেই তো কাগজটা আমার ভাইয়ের কাফনের মধ্যে রেখেছি। ওরে আল্লাহর বান্দা যুবক, ও আল্লাহর গোলাম, এবার ভাইটা ডাক দিয়া বলে, হুজুর আর কোথায় টাকা লাগবে আমারে বলে, আমার এমন একটা জান্নাতের ঘোষণা লিখিয়া দেন। আল্লাহর বান্দা বলে, বাবা না না, সব সময় ঘোষণা আসে না। যখন এই টাকাগুলো নিয়েছিলাম আমার নিজের জন্য নেই নাই, আল্লাহর ঘরের জন্য, কিন্তু কিছু এতিম মিসকিন অসহায়দের জন্য। ওরা যখন দোয়া করেছে, আল্লাহর ঘরের লোকগুলো তারা নামাজ পড়ে দোয়া করেছে, আল্লাহ এই বরকতে তোমার ভাইকে আল্লাহ জান্নাত দিয়েছে। এজন্য আল্লাহর বান্দা মাত্র কয়েকটা মিনিট এই লাইলাতুল বারাতে বলো আল্লাহর ঘরের জন্য 10,000, 20,000, 50,000